তো বন্ধুরা, আমরা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। ফ্রিজটা দেখতে পাচ্ছ, হায়ার একদম নিউ ফ্রিজ। এ প্রবলেম কুলিং করছে না, পিসিবি বোর্ড উড়ে গেছে, পিসিবি নষ্ট হয়ে গেছে, তো অনেক দাম বলছে। তো দেখো কম্প্রেসার, এটা ইনভার্টার, এতে দুটো পিসিবি থাকে, একটা কন্ট্রোলার। তো কন্ট্রোলারটা এসি আর ওটা ডিসি কম্প্রেসার বলে, ওটা আমরা সরিয়ে এসি কম্প্রেসার লাগাবো। তো পিসিবি থেকে একটা কানেকশান বের করতে হবে। চলো এই কানেকশানটা খুঁজে বের করি। তো গাইজ দেখো, এখান থেকে রিলে কানেকশানে একটা কানেকশান নিতে হবে, নাহলে কিন্তু ফ্রিজ অটো কাট হবে না। তো আমরা সব কিছু কানেকশান ঠিকঠাক করে নিয়ে মোটামুটি লাইন বের করেছি। দেখো একটা নিউট্রাল শর্ট করে একটা রিলে থেকে। তো চলো কম্প্রেসারটা তুলে ফেলি এবং অন্য কম্প্রেসার লাগাবো। তো আগে খুলে ফেলি কম্প্রেসার। এটা ইনভার্টার কম্প্রেসার আছে, পিসিবির দাম অনেক বলছে, তো ওই জন্য আমরা নন ইনভার্টার, কাস্টমার বলছে নন ইনভার্টার করে দিতে। তো সব খোলাখুলির পরে মোটামুটি আমরা দেবো এলজি 53 কম্প্রেসার। এলজির কম্প্রেসার সব থেকে ভালো কম্প্রেসার। নর্মালি 1 বছর গ্যারান্টি থাকে এলজির কম্প্রেসার। দেখো এলজির সাথে একটা দিয়েছে কাগজ, যেটা ম্যানুয়াল, মডেল সিলেকশন, রিলে, ওএলপি, রবার, লেগ রবার সব কিছুই থাকে। নতুন সেটআপ। এই যে আমাদের কম্প্রেসার, দেখো এটা এলজি 53 কম্প্রেসার আছে, খুব ভালো কম্প্রেসার, এলজির কম্প্রেসার। তো চলো আমরা কম্প্রেসারটা মোটামুটি এবার ফিটিং করতে হবে, ফিটিং করে ফেলে। তো কম্প্রেসার বসিয়ে নিয়েছি এবং সব কিছু সুন্দরভাবে পাইপগুলো সেট করতে হবে। তো দেখো এখানে সেফটির জন্য গ্যাসটা বের করা ছিল, ওটাকে ঝালাই করে নিচ্ছি। তোমরা আবার বলো না যে সেল ভ্যাকুম করে দিয়েছি, এরকম কিছু না। হ্যাঁ, এটা ঝালাই করে নিতে আমাদের ভ্যাকুম মেশিন আছে। তো মোটামুটি ঝালাই করার পরে দেখো আমাদের সব আরও সেকশন ডিসচার্জটা ঝালাই করে নেই। তো সুন্দরভাবে ডিসচার্জটা ঝালাই করার পরে সেকশন দিয়ে দেখো সুন্দরভাবে প্রেশার আসছে, খুব ভালো প্রেশার আছে, কিন্তু 250 লিটার পর্যন্ত গ্রস ভলিউম কম্প্রেসারটা খুব ভালো। এবারে চলো আমরা নিশুরি পিন লাগিয়ে ভ্যাকুমে বসাই। ভ্যাকুমে বসানোর পরে মোটামুটি আমাদের গ্যাস দিতে হবে। তো চলো ভ্যাকুম শুরু করা যাক। কিছুক্ষণের জন্য মোটামুটি 8 ঘন্টার মতো ভ্যাকুম করবো আমরা মেশিনটাতে। তো গাইস ভ্যাকুম কমপ্লিট, এবার আমরা গ্যাস দিচ্ছি। আমরা অল্প করে গ্যাস দিয়ে মেশিনটা সবে চালু করলাম, দেখতেই পাচ্ছ। 134 এর গ্যাস আছে, এটা আমরা ইউজ করেছি গোদরেজের। তো খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হচ্ছে, খুব সুন্দর কুলিং আছে ভেতরে। মেশিন চালু হয়ে গেছে, কোনো সমস্যা নেই।